السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যিনি অক্ষয়, যিনি অভয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীব, যিনার কাছে আমরা বলেছিলাম লা শারীকা লাহু। সেই মহান রবের দরবারে আমরা সকলেই তিনার বান্দা, তিনার গোলাম। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমাদের আদর্শবান একমাত্র নেতা, যে ব্যক্তির আমরা উম্মত হতে পেরেছি, সারা পৃথিবীর মানুষ যে ব্যক্তিকে ফলো করে, যার আদর্শে আমরা আদর্শিত, যে ব্যক্তির উম্মত হতে পেরেছি, যে ব্যক্তির উম্মত হওয়ার জন্য হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটি নবী দোয়া করেছেন এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য। এমন একজন ব্যক্তির আমরা উম্মত হতে পেরেছি, সেই নবীর নামে দুরূদ এবং শান্তির ধারা পরিচিত। আল্লাহুম্মা আমিন। জোরসে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। এই আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি কেন পড়ব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে যদি আমরা তিনার নাম শোনার পরে আমরা দুরূদ না পড়ি, ছোট হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, বা আপনার আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম অনেকটা বড়, লম্বা, তার জন্য সংক্ষিপ্ত এই দোয়াগুলো পড়লে হক আদায় হয়ে যায়। কেননা হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শ্রবণ করল, নাম শুনেছে নিজের কানে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এটা কি আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর লানত বর্ষিত হবে। তাই আমাদের সকলকে কর্তব্য উচিত হচ্ছে, যখনই নবী সাহেবের নাম শুনবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ার কথা বলে আছে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনকে অবতীর্ণ করা হয়, সেই মুহূর্তে তিনাকে শিক্ষার কথা বলা হয়েছে। আর এই শিক্ষার আগে কিন্তু আমরা অনেকেই মুখস্থ আছে আমাদের মধ্যে ছাত্র ভাইদের, যে আসর সূরাটি ছোট, কিন্তু এই সূরার যে তাফসীর তরজমা অনেক বড়। আসর, এই মূল্যবান সময়, আসরের কসম কেটেছেন, সময়ের কসম। আজকে আমরা প্রতিটা কাজ পূর্ণ করতে হলে আমাদেরকে সময় দিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষা অর্জন করতে গেলে যেমন আমাদের গুরুত্বপূর্ণ সময়, এই যে আপনাদের বয়সটা চলছে, এটা হচ্ছে পড়াশোনার জীবন। পড়াশোনাকে আপনাকে যদি আপনি বড় জায়গায় বড় স্বপ্ন দেখতে চান, ভালো মেধাবী ছাত্র হতে চান, কোরআনের প্রতি পিএইচডি করতে চান, মিজানুর রহমান আজহারি সাহেবের মতন যদি আপনি ডক্টর হতে পারেন, বড় ইসলামিক স্কলার হতে চান, তাহলে আপনাকে এই ছাত্র জীবনের সময়টাকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক কি না? ঠিক। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছাত্র জীবনের যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সময়, এই সময়কে যদি আমরা সঠিক কাজে না ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন ওয়াল আসর, সময়ের কসম। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিল না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নামাজকে ফরজ করেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তো এখানে নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়ে পড়ার কথা বলা হয়েছে। কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নামাজ
এমন একটি বিধান, নামাজ এমন একটি ইবাদত, যে জিনিসটাকে যদি নির্দিষ্ট সময় টাইম মতো না পড়া হয় তাহলে সেটা স্বয়ংসম্পূর্ণ হবে না। তো শিক্ষার বিষয়টাও, যদি আপনি ধরেন এখন আপনার বয়স অল্প আছে, এখন পড়ার জামান আপনাদের, যদি আপনি এই সময় না পড়ে যদি আপনি বলেন যে 50 বছর যখন বয়স পূর্ণ হবে তখন আপনি পড়াশোনা করবেন, তখন তো আপনার পড়াশোনা মনে রাখবে না বা স্মরণে থাকবে না। থাকবে কি? থাকবে না। তাহলে আপনাদের যে ছাত্র জীবন, আপনাদের যে ছোট বাচ্চা আছেন আপনারা, তাহলে আপনাদেরকে স্মরণে রাখতে হবে, এখন থেকেই আপনাকে চেষ্টায় রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাকে এমনভাবে গুরুত্ব দিতে বলেছেন যে নবী সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আপনার কোরআনকে অবতীর্ণ করা হবে, কোরআনকে নাযিল করা হবে, সর্বপ্রথম কোনটি পড়ানো হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে নবী পড়ো, ইকরা। নবী সাহেব ভয়ে পড়তে পারছেন না, তিনি কাঁপছেন। তারপর আবার জিবরাইল ফেরেশতা ধরে বললেন যে ইকরা, পড়ো। তো এই যে পড়ো, শিক্ষা দিতে বলেছে কিসের জন্য? কোরআন এমন একটি শিক্ষা, এমন একটি বই, এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে ভুল নেই, ভুল সন্দেহ নেই, করা যাবে না। বা একটা ভুল আছে এরকম আজ পর্যন্ত কোনো ব্যক্তি ধরতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে আমাদের নেকি হবে, সওয়াব হবে। গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, নেকি হবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। যদি কোনো ভালো কাজ বা ভালো কাজ কর্ম করা যায়, কেউ ভালো কাজ করেছে, তাহলে আলহামদুলিল্লাহ বলবে। আর কোনো আশ্চর্যজনক, যেটা অনেক বড় বিষয়, সেটার জন্য সুবহানাল্লাহ বলতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হলে আল্লাহ সব থেকে বড়, সেটা বলতে হলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় হয়। আল্লাহ সকলের থেকে, সব ব্যক্তির থেকে, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে বড় ব্যক্তি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, সারা পৃথিবীতে আমরা প্রতিটি মানবগুলো, জাতির মানুষ, প্রতিটা ব্যক্তি, আমরা দু চোখে যা কিছু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সমস্ত কিছু কিন্তু মাখলুক। আর মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া কিছুই করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে মাখলুক ছাড়াই সব কিছু তিনি করতে পারেন। এটাই পার্থক্য।